নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুচকা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুচকাটা, আর আলুটাও কীভাবে মাখছি, ফুচকার আলুটা, টক জলটা কীভাবে করছি, কী কী মশলা দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে দুটো আলু নিয়ে নিচ্ছি কেটে, আগে থেকে ছোলা আর মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে এবার এখানটা 3টে সিটি মেরে নেবো। জল দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সিদ্ধ, 4-5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য সিদ্ধ করতে দিলাম। এখানে 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিলাম 1/2 বাটি মতন, আর একটু খাবার সোডা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো। আগে যত ভালো করে মাখবেন সবগুলো একসঙ্গে শুকনো, তো তত ভালো হবে। এটাকে ফুচকাটা একদম মজমজে ফুচকা হয়েছে, পুরো দোকানের মতন খেতে টেস্ট হয়েছিল, খুব দারুণ। একবার অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখার জন্য একবার চেষ্টা করুন বন্ধুরা, অনুরোধ করছি। তো আমি এইভাবে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। করা খুবই সোজা ফুচকাটা। তো আমি চারিদিকে দেখুন এই মধ্যিখানটা গর্ত মতন করে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাখবো এটাকে। তো আমি জল দিচ্ছি, একবারে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এটাকে। একদম শক্ত করে মাখতে হবে, আটা যেমন মাখেন তার থেকেও শক্ত মাখতে হবে। তো এইভাবে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে গেছে, একদম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এটাকে মাখিয়ে আমি 4 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। তো 4 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তো এখানে মিক্সির মধ্যে আমি পুদিনা পাতা নিয়ে নিলাম। জলটা কিভাবে বানাবো, টক জলটা, তো পুদিনা পাতা নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। তো এখানে তেঁতুল জলটা আগে আমি ভালো করে ছেঁকে রেখে দিয়েছি, ভালো করে তেঁতুলটা চটকে জলটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম, একটু বিন নুন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিলাম, আর কটা লেবু পাতা, আর একটু লেবুর মুখের গুঁড়ো যেগুলো কেটে রাখে, গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। একটা গন্ধরাজ লেবু একটা গোটা চিপে দেবো, এইভাবে রসটা বের করে দেবো। দিলে একটা খুব সুন্দর সেন্ট হবে, গন্ধটাও খুব ভালো হবে। টকটা খুব দারুণ হয়েছিল, খুব টেস্ট হয়েছিল টকটা। তো দিয়ে ভালো করে এইভাবে টকটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আলুটা কীভাবে মাখছি, আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা এবার নিয়ে নিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলাম, যে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মটর আর ছোলা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম সব। এবার নুন দিয়ে দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে হচ্ছে এটা জিরে আর লঙ্কা আগে থেকে ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। আর এখানে সিদ্ধ করে রাখা লঙ্কাটা আমি ভালো করে চটকে নিচ্ছি এইভাবে, এতে ঝালটা পরিমাণটা খুবই ভালো হবে। ফুচকা একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। তো দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে। এবার ভালো করে চটকে ভালো করে মাখিয়ে নেবো ফুচকাটাকে। আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ফুচকার আলুটা। তো মাখানো হয়ে গেছে ফুচকার আলুটা। সামান্য একটু টক জল দিয়ে দিলাম তেঁতুলের, দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। তো এবারে মাখিয়ে দিয়েছি ফুচকার আলুটা। ফুচকা মানে সবাই জানেন, জিভে জল এসে যায় ফুচকার কথা শুনলে।
তো এখানে পুদিনা পাতাটা যেটা আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দেবো। পুদিনা পাতাটা দিলে কি হয়, খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব ভালো হয়। তো দিয়ে ভালো করে আমি এইভাবে করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি টক জলটার সঙ্গে। এবার মিশিয়ে নিলাম। তো আমার টক জলটা আর আলু সিদ্ধ মাখাটা হয়ে গেছে ফুচকার। তো এবার 4 ঘন্টা পর ফিরে এলাম। এবার ভালো করে আর একবার মাখিয়ে নেবো এইভাবে নিয়ে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে নিলাম, একটা ছুরির সাহায্যে দুদিকে মধ্যিখান থেকে আমি এটাকে কেটে নেবো। এভাবে কেটে নিলাম, নিয়ে আবার এটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এভাবে কেটে ছোট করে ভাগ করে নিলাম। তো অনেকগুলো ফুচকা হবে, এইটুকুনিতে অনেকগুলো হবে। তো এবার লম্বা করে হাত দিয়ে এইভাবে করে নিলাম, নিয়ে লম্বা করে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নেবো। দেখুন একদম ছোট্ট ছোট লেচি কেটে নিচ্ছি, দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু গোল গোল করে নিচ্ছি আটার সাহায্যে। এইভাবে দিলে গোল গোল হয়ে যাবে আরও ভালো করে। আর হাতে সামান্য একটু তেল নিলাম যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়, ওই জন্যে আগে থেকে তেলটা হাতে নিয়ে এইভাবে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার 1 ঘন্টা মতন আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে 1 ঘন্টার মতন আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টার পর ফিরে এসেছি। একদম দেখুন একটার সঙ্গে একটা লাগেনি। এবার আমি বেলে নেবো, ছোট্ট ছোট্ট করে বেলে নেবো। আর ফুচকাগুলো খুব সুন্দর ফুলেছে, একদম মচমচে হয়েছিল ফুচকাটা। যত পাতলা হবে ওটা আরও ভালো হবে। তো দেখুন এভাবে হয়ে গেল। সবগুলো এইভাবে করে নেব, নিয়ে আরও সবগুলো করে নিয়ে আরও 1 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রাখবো কাপড় দিয়ে, সেটা দেখানো হয়নি। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর আমি ভাজবো। তো সবগুলো ভাজা হয়েছে, এখানে আমি ঢাকা দেওয়া হয়ে গেছিলো, 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। দিয়ে এবার ভাজছি। দেখুন তেল একদম এতে রেখে দেবেন, দিয়ে করতে হবে মাঝারিতে রেখে দিতে হবে। দিয়ে এইভাবে নাড়ি নাড়ি ফুলিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে ফুলে গেছে সব কটা, সবগুলো ফুলে গেছে। ঠিক এইভাবে রং হয়ে গেলে, কালারটা এসে গেলে তুলে নিতে হবে। এভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে একদম। গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন। তো হয়ে গেছে দেখুন, আমি ফুচকাগুলো খুব সুন্দর করে ফুলে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে সব ফুচকাগুলো তুলে নেব করে। তো দেখুন সবগুলো হয়ে গেছে। আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে আর মচমচ হয়েছে, একদম দোকানের মতন হয়েছে। দেখুন একদম তো হালকা করে করে ফাটিয়ে দিলাম। তো এর মধ্যে আলু দিয়ে এটা খেয়ে দেখছি, দারুণ হয়েছিল খেয়ে। তো কেমন হলো বন্ধুরা, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখন মতো আবার এলাম।